মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর বলো, যে কোনো দেশে তুমি আসো, দিতে অনেক সহজে অনেক কম খরচে তুমি আসতে পারবা। 7.5 লাখ টাকা খরচ হয়েছে, ইতালিতে চলে আসছে। পাসপোর্ট জমা দাও, পাসপোর্ট জমা দেওয়ার পরে তুমি সহজে আসতে পারবা ইনশাল্লাহ, আমি যেটা আশা করি। আসসালামু আলাইকুম। সবারই জীবনে স্বপ্ন থাকে যে বাপ মায়ের জন্য কিছু করবে, নিজের ভবিষ্যতের জন্য কিছু করবে। আমারও ওরকম স্বপ্ন ছিল। আমি যখন বিশেষ করে আমার ফ্যামিলি, আমরা যখন গ্রামে আছিলাম, তখন আমাদের অবস্থা ছিল মানে অনেকই ডাউন। একবেলা খাইতাম, একবেলা না খাইতাম, এরকম অবস্থা ছিল। পরবর্তী আমি ঢাকায় যাই, ঢাকা যাওয়ার পরে ঢাকায় কাম করছি 5-6 বছর মতো। কাম করার পরে আমার আম্মার একটু সমস্যা হওয়ার কারণে আমি নিয়াত করলাম যে আমি বিদেশ যাব। বিদেশ যাবো, এটা না যে আমি ইউরোপে আসবো, এরকম নিয়াত ছিল না তখন, যে অত বড় স্বপ্ন দেখতে পারি নাই কোনোদিন। তখন আমি পাসপোর্ট করছিলাম আমি 15 সালে। পাসপোর্ট 15 সালে করছিলাম, কিন্তু আমি বিদেশ গেছিলাম 18 সালে। তখন আমি আমার ফ্যামিলিতে বললাম যে আমি বিদেশ যাবো, মালয়েশিয়াতে যাবো আমি। তখন মালয়েশিয়া খোলা ছিল, মালয়েশিয়াতে গেলাম, প্রসেসিং করলাম, এজেন্ট ধরলাম, এজেন্ট ধরার পরে টাকা দিলাম। টাকা দেওয়ার পরে আমি মালয়েশিয়াতে গেলাম। ওখানে যাওয়ার পরে ওখানেও একটা কাহিনী আছে যে আমি 2018 সালে মালয়েশিয়াতে গেছি। ওই সময়টাই মালয়েশিয়াতে যত লোক ঢুকছে, ওদের 1 টাকাও খরচ হয় নাই মালয়েশিয়াতে ঢুকতে। কিন্তু আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমি এজেন্সিরে টাকা দিছি 3.5 লাখ। মালয়েশিয়ায় যাওয়ার পরে আমার এজেন্ট আমারে সব টাকা আমারে রিটার্ন দিছে। মানে এজেন্টের নামে কেস হয়েছিল সরকারি ভাবে, এজেন্ট আমাদের টাকা সব রিটার্ন দিছে ইনশাল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুদিন যাওয়ার পরে নিজের ভিতরে একটা আবেগ কাম করে যে আমি একদিন ইউরোপে যাব। ওই স্বপ্ন দেখতাম। মানুষ বলে ঘুমায় ঘুমায় স্বপ্ন সত্যি হয় না, কিন্তু আমি দেখতাম যে আল্লাহ, আমি একদিন ইউরোপে যাবো, এরকম আমার একটা স্বপ্ন আছে। সবার স্বপ্ন যে ইউরোপে যাইবো, ইনশাল্লাহ আমিও একদিন যাবো, এরকম স্বপ্ন দেখতাম। দেখতে 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 আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় হলো। একই সাথে কাম করতাম আমরা, কিন্তু আমার পরিচয় ছিল না ওরকম ভাবে। কিন্তু আলহামদুলিল্লাহ কিভাবে পরিচয় হয়ে যাওয়ার পরে আমি রোমানিয়ায় আসার জন্য হ্যাঁ বলি যে হ্যাঁ, আমারে বলে যে আমার এক মামা আছে রোমানিয়াতে, হ্যাঁ এইভাবে কাম করে। আমি বললাম তাহলে আমি পাসপোর্ট জমা দেব। ও আমাকে বলে যে ঠিক আছে। আমি বললাম যে খরচ কত লাগতে পারে আর সময় কতদিন লাগতে পারে। হ্যাঁ, আমারে বলছে যে খরচ লাগতে পারে 7 লাখ। মালয়েশিয়াতে যদি তুমি যাও, সেই ক্ষেত্রে তোমার 7 লাখ টাকা খরচ লাগবে। আর যদি তুমি বাংলাদেশে যাইতে চাও, তোমার 7.5 লাখ খরচ লাগবে। কিন্তু তোমার এখন তুমি যদি পাসপোর্ট জমা দিতে চাও, তাহলে তোমার পাসপোর্টের জমা দেওয়ার সাথে তোমার 50,000 টাকা জমা দেওয়া লাগবে। আমি বলি ইনশাল্লাহ আমি জমা দিব। আমি পাসপোর্টের ফটোকপি আর ভিসার ফটোকপি দিয়ে আমি এটা জমা দিই 50,000 টাকা সহ, রোমানিয়ার জন্য। জমা দেওয়ার পরে আমি হ্যাঁ বলতে থাকি যে আমার কাম কতদিনে হবে, কতদিনে হবে। বলতে বলতে ইনশাল্লাহ 1 বছর না হইতেই 1 বছর হওয়ার 3 কিংবা 10 দিন 15 দিন আগে আমার বলে যে তোমার তো ওয়ার্ক পারমিট চলে আসছে, তোমার তো ইন্টারভিউ দিতে যাওয়া লাগবে এম্বাসিতে, রোমানিয়ান এম্বাসিতে। আমি বলি আলহামদুলিল্লাহ ভালো। সেক্ষেত্রে আমারে বলছে যে তোমার ডকুমেন্ট লাগবে বাংলাদেশের মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে তোমার ইন্স্যুরেন্সের কাগজ লাগবে, তোমার পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, এইগুলা বিস্তারিত। তারপরে তুমি যে কামের উপরে যাইতেছো, এই কামের একটা সার্টিফিকেট লাগবে। আমি বলি ওকে। এসব সব ম্যানেজ করার পরে তখন আমি যাই ইনশাল্লাহ, ইন্টারভিউ দিতে যাই। ওয়ার্ক পারমিট আসার পরে আমি ইন্টারভিউ দিতে যাই এম্বাসিতে। আলহামদুলিল্লাহ ইন্টারভিউটা অনেক ভালো হয় আমার, যে আমি একদিনের ভিতরে আমি ভিসাটা পাই যাই রোমানিয়ার। যেমন আমি আজকে ইন্টারভিউ দিয়ে আসছি, ইন্টারভিউ দিয়ে আমি রুমে আসছি, আমার ফোন দিছে যে তোমার ভিসা আসছে, তোমার যাওয়া লাগবে এখনই, না তুমি কবে যাবা এটা বলো। আমি বলি যে আমি কেবল আসলাম, আমি আগামীকালকে যাবো। যাওয়ার পরে তখন আমি ভিসাটা কালেক্ট করবো ইনশাল্লাহ। আমি পরের দিন সকালে যাই। পরের দিন সকালে আমি আবার আমি তো থাকি যে ডিস্ট্রিক্টে থাকি মালয়েশিয়ার, এই ডিস্ট্রিক্টের থেকে ও এম্বাসিতে আমার 6 ঘন্টা লাগে যাইতে। আমি
একটা গাড়ি ভাড়া করি, ওখান থেকে আমি যাই। এম্বাসিতে যাওয়ার পরে আমি ভিসা কালেক্ট করি, দেখলাম আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গেছে। মানে খুশি লাগলো যে আমি যেটা ঘুমাই ঘুমাই দেখতাম ইনশাল্লাহ সেটা বাস্তবে আমার হয়েছে ভিসা। তখন আমি আমার এজেন্টরে বলি যে আমি কবে যাব, এই বলে যে তুমি তোমার ভিসার মেয়াদ আছে 6 মাস, তুমি এর ভিতরে যে কোনো দিন গেলেই হবে, কিন্তু তুমি যদি যত তাড়াতাড়ি যাবো তোমার জন্য তত তাড়াতাড়ি ভালো। আমি বললাম যে ওকে ঠিক আছে, আমি আগে বাংলাদেশে যাবো, বাংলাদেশে যাওয়ার পরে আমি ফ্যামিলির কিছুদিন সময় দিয়ে তারপরে আমি ডাইরেক্ট বাংলাদেশ থেকে আমি রোমানিয়াতে যাব। বললো ওকে ঠিক আছে। তখন আমি বাংলাদেশ আসি, বাংলাদেশ আসার পরে 1 মাস চলে যায়, 1.5 মাস চলে যায়। আমি আমার এজেন্টে বলি, তখন আমার টাকা আমি সব এজেন্টে ক্লিয়ার করে দিই। তখন আমার এজেন্ট আমার টিকিট দেওয়া দেয় যে এই যে তোমার টিকিট, তুমি ইনশাল্লাহ রোমানিয়ার উদ্দেশ্যে রওনা দিব অমুক দিন। বলি ওকে ঠিক আছে। রোমানিয়ায় আসার পরে আমাদের কোম্পানি রিসিভ করে, আমি যে কোম্পানির মাধ্যমে আইছি কোম্পানি আমাদের রিসিভ করে, সবকিছু দেখভাল করে কোম্পানি। কোম্পানি প্রথমের দিকে অনেক ভালো ছিল, মাঝখানের দিকে আসার পরে আমি কোম্পানির কাছ থেকে ভালো কিছু আশা মানে ভালো কিছু পাই নাই। মানে ভালো কিছু আশা করছিলাম কোম্পানির কাছ থেকে প্রথমের দিকে, কিন্তু আমি মাঝখানে এসে ভালো কিছু পাই নাই, এই জন্য আমার ইতালিতে আসা। তখন আমি 8 মাস কাম করছি ওখানে। 8 মাস কাম করার পরে আমার 3 মাসের বেতন দিছে। 1 মাস বসে আছিলাম, ওই মাসে তো কামই হয় নাই আমার। ওখানে তো আমার ঘন্টা হিসাবে কাম করে, আমি কাম করলে আমার টাকা, না করলে নাই। তখন আমার 3 মাসের বেতন আমি কত 2500 ইউরো আমি কোম্পানির কাছে ফালাই থুয়ে আমি নিজে ক্যাশের টাকা দিয়ে আমি টিকিট কেটে আসছি। সেক্ষেত্রে আমার এখানে বেশি খরচ লাগে নাই। যেমন আমার বাংলাদেশি টাকা যদি হিসাব করি, আমার 10,000 টাকা খরচ হয়েছে। আর ইউরো যদি হিসাব করি, আমার 70-80 ইউরো মতো খরচ লাগছে আমার রোমানিয়া থেকে ইতালিতে আসতে। সেক্ষেত্রে তোমরা যদি চাও যে মালয়েশিয়া বাংলাদেশেতে অ্যাপ্লাই করবা, বাংলাদেশে এখন বর্তমানে কোনো দেশেরই ভিসা নাই বর্তমানে। যদি কেউ বলে থাকে এটা তোমার একদম তোমার টাকা মাইরা নিব এরকম চিন্তা ভাবনা নিয়ে হ্যাঁ বলে, কিন্তু তুমি বাংলাদেশে আসতে পারো। তুমি যদি আসতে চাও ইউরোপের যে কোনো দেশে, যেমন ইতালি কয় স্বপ্নের দেশ, এই দেশে যদি তুমি আসতে চাও সেক্ষেত্রে তুমি মিডল ইস্ট বলো, এশিয়ার মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর বলো, যে কোনো দেশে তুমি আসো। আসার পরে তুমি ওখান থেকে অ্যাপ্লাই করো, তুমি ইনশাল্লাহ ইতালিতে অনেক সহজে অনেক কম খরচে তুমি আসতে পারবা। এটা আমি আশা করি। যে যারা আমি আসছি যে আমার 7.5 লাখ টাকা খরচ হয়েছে, আমি ইতালিতে চলে আসছি। এরকম ইনশাল্লাহ আশা করি যে তোমরাও আসতে পারবা। যে বাংলাদেশে থেকে না, তুমি বাইরের যে কোনো দেশে আসো, আসার পরে তুমি ওখান থেকে তুমি পাসপোর্ট জমা দাও। পাসপোর্ট জমা দেওয়ার পরে তোমার ওখানে কাম চলতে থাকবে, তুমিও কাম করবা, তুমি সহজে আসতে পারবা ইনশাল্লাহ। আমি যেটা আশা করি এটা করলে সবথেকে ভালো হয় ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, ভালো থাকবেন, টাটা। বলে